আসসালামু আলাইকুম। আপনারা যারা পল্লী বিদ্যুতের মিটারের জন্য আবেদন করেছেন কিন্তু আবেদনটির বর্তমান অবস্থা অর্থাৎ সর্বশেষ অবস্থা জানতে পারছেন না, এমত অবস্থায় আপনার করণীয় কী বা মিটার সংযোগ পেতে আর কত সময় লাগবে বিস্তারিত জানতে পারবেন আপনার হাতে থাকা ফোন দিয়ে। কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। মিটারের সর্বশেষ অবস্থা জানতে প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার চলে যাব। আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি, ফোন থেকে সেম একইভাবে কাজটি করতে পারবেন। ফোন থেকে জাস্ট ক্রোম ব্রাউজারে গিয়ে এখান থেকে ডেস্কটপ সাইট এটিতে ক্লিক করে দিব। বাকি সকল প্রসেস সেমই হবে, জাস্ট একটু ভিন্নতা আছে, সেটি হলো এখানে কম্পিউটার থেকে আবেদনে ক্লিক করলে বেশ কয়েকটি অপশন চলে আসবে, কিন্তু ফোন থেকে যখন আপনি আবেদনে ক্লিক করবেন তখন সরাসরি আবেদন ফর্মটি চলে আসবে। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। সেই ক্ষেত্রে আবেদনের উপর জাস্ট চাপ দিয়ে একটু ধরে রাখবেন, তারপর এখান থেকে স্ক্রিনের খালি একটি জায়গায় ক্লিক করে দিব, তাহলে লেখাটি চলে যাবে। তারপর এখান থেকে আবেদনের সর্বশেষ অবস্থা জানুন এটিতে ক্লিক করে দিব। আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি, ব্রাউজারে গিয়ে টাইপ করব পল্লী বিদ্যুৎ সমিতি অর্থাৎ PBS2 ডট, তারপর আপনি যেই এরিয়াতে আছেন অর্থাৎ আপনি যেই সমিতির আন্ডারে আছেন তার নাম দিয়ে দেবেন। আমি যেহেতু ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর আওতাভুক্ত, তাই এখান থেকে PBS2 ডট ময়মনসিংহ ডট গভ ডট বিডি এটিতে ক্লিক করে দিব। এবার এখান থেকে PBS2 ডট ময়মনসিংহ ডট গভ ডট বিডি এটিতে ক্লিক করে দিব। দেখুন পল্লী বিদ্যুতের ওয়েবসাইটটি চলে আসছে। এখানে নিচে অনেক ধরনের অপশন পেয়ে যাবেন। আমরা এখান থেকে বিদ্যুৎ সংযোগ এখানে ক্লিক করে এখান থেকে সিঙ্গেল ফেজ নতুন সংযোগ এটিতে ক্লিক করে দিব। এবার এখানে দেখুন আবেদন থেকে আবেদনের সর্বশেষ অবস্থা জানুন এটিতে ক্লিক করে দিব। এবার এখানে দেখুন ট্র্যাকিং নম্বর এবং পিন নম্বর। এই ট্র্যাকিং নম্বর এবং পিন নম্বর আবেদন করার পর পল্লী বিদ্যুৎ থেকে আপনার ফোনে যেই SMS পাঠানো হয় সেই SMSেই এই ট্র্যাকিং নম্বর এবং পিন নম্বরটি পেয়ে যাবেন। আপনি জাস্ট ওই মেসেজ থেকে এখানে ট্র্যাকিং নম্বর এবং পিন নম্বরটি দিয়ে দিবেন, তারপর এখান থেকে সাবমিট করুন এটিতে ক্লিক করে দিবেন। দেখুন এখানে আমার আবেদনের সকল ইনফরমেশন চলে আসছে। এখানে দেখুন আবেদনের বর্তমান অবস্থা, আবেদন অনুমোদিত, সিডির টাকা জমার অপেক্ষায়। এখানে ওয়্যারিং ইন্সপেক্টরের মন্তব্য ওকে আছে। এছাড়াও এখান থেকে আবেদনের অগ্রগতি দেখতে পারবেন। আমি এখন ডিমান্ড নোটের টাকা জমা এই ধাপে আছি, অর্থাৎ আমাকে 668 টাকা জমা দিতে হবে, তাহলেই বাকি প্রসেসগুলো শেষ হয়ে মিটার সংযোগটি সম্পন্ন হবে। আশা করি ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে। এমন হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।